আজ তৈরি করে দেখাবো সজনে ডাঁটা আর আলু দিয়ে খুবই মজাদার একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে যদি থাকে সজনে ডাঁটার এই রেসিপিটা, তাহলে কিন্তু এক থালা ভাত শুধু এটা দিয়ে খাওয়া হয়ে যায়। এর আগে আমি সজনে ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আপনারা তাতে খুব ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি সজনে ডাঁটা আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়েছি, আর মশলার জন্য 1 টেবিল স্পুন সাদা সর্ষে কালো সর্ষে মিলিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়েছি। লবণ দিয়ে সর্ষেটা বাটলে সর্ষেটা কিন্তু তেতো হয় না। আর এইটুকু সর্ষে মিক্সিতে একদমই বাটা যায় না, তার জন্য আমি শিলনোড়ায় কিন্তু সর্ষেটাকে বেটে নিচ্ছি। তো দেখুন সর্ষেটা বাটা হয়ে গেছে। এখন গ্যাসের ওপর কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। প্রথমেই আমরা আলুটা দিয়ে আলুর মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। তো আলুটাকে 2-3 মিনিটের জন্য একটুখানি লাল করে ভেজে নিচ্ছি। আলুটা লাল করে ভাজা হয়ে গেলে এই আলুর মধ্যে দিয়ে দেবো ডাঁটাগুলো। তো ডাঁটাগুলোকে আমি এরকম আঙুলের সাহায্যে কেটে নিয়েছি, আর ভালো করে কিন্তু ডাঁটার ওপরে যে আঁশটা থাকে সেটাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তো ডাঁটা দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য একটুখানি ভেজে নেব, কারণ ডাঁটা কিন্তু খুব বেশি ভাজতে নেই। তো আলু আর ডাঁটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি এখানে আমি 5 ফোড়ন, 1/4 টেবিল স্পুন। ফোড়নটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পর এর মধ্যে এখন দেবো একটা ছোট সাইজের টমেটো, আমি একটু গ্রেট করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু টমেটোটাকে একদম মিহি মিহি করে কেটেও দিতে পারেন বা মিক্সিতে পেস্টও করে নিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। যেহেতু সর্ষে বাটার সময় লবণ ব্যবহার করেছিলাম, তার জন্য এর মধ্যে আর লবণ দেবো না। কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিয়েছি। এখন এই সর্ষেটাকে ওই 1.5 থেকে 2 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাটা। এখন আলু আর সজনে ডাঁটা ভালো করে সর্ষের সঙ্গে আরও 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। আমি ওই 3 মিনিটের মতো মশলার সঙ্গে আলু সজনে ডাঁটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ জল। আমি এখানে মশলা বাটা জলটাই দিয়ে দিলাম। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এই রেসিপিটা কিন্তু একদমই মাখা মাখা হবে। এখন ভালো করে জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম 3-4 মিনিটের জন্য। মানে ওই যতক্ষণ না আলুটা ভালো করে সেদ্ধ হচ্ছে, আলু সজনে ডাঁটা। মাঝে আবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো দেখুন জলটা কিন্তু একদম টেনে গেছে, আর এখন কিন্তু আলু সজনে ডাঁটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। সব শেষে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। তো গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এখন এটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন বাই।